আলী খেমেনি আর আমাদের মাঝে নেই এরকম তথ্য পাওয়া গেছে। আমার কথায় এটা না যে মারা গেছে। ইরানের মুসলিম শিয়া হয়ে থাকে, যা আমাদের কুরআনের আইন মিলে না। কিন্তু ইরান বাকে মুসলিম দেশের মতন আমেরিকা আর ইসরায়েলের পা চাটে না। মুসলিম দেশে যেরকম আমরা শুনি সৌদি আরব, ইউএই, কুয়েত, বাহারান, ওমান, কাটার, জর্ডান, এরকম মেলা মুসলিম দেশ আছে, কিন্তু তারা খালি নামে মুসলিম, তাদের মুসলিম বলার মতন কিছু নেই। এদের থেকে ভালো ইরানের শিয়া হলেও কোনোদিন আমেরিকার মাথা নত করিনি, কোনোদিন ওদেরকে ভয় পায়নি, সারা জীবন যুদ্ধ করে গেছে। আপনারা এখন ইসরায়েলের প্রেসিডেন্ট কাছে যে ম্যাপ দেখতেছেন তাকে বলা হয় দ্য গ্রেট ইসরায়েল। ইসরায়েলরা ফিলিস্তিনের দের নির্যাতন করে তা তো জানেন। এখন বিশ্বের সব মুসলিম দেশে দখল করে দ্য গ্রেট ইসরায়েল বানানোর পরিকল্পনা করতেছে। আমেরিকার সাথে সঙ্গ দিয়ে এসব কাম হচ্ছে। ইরানের প্রধানমন্ত্রী যুদ্ধ করে শহীদের মর্যাদা লাভ করেছে, কিন্তু আমরা যাদের শ্রেষ্ঠ মুসলিম দেশ বলে জেনে থাকি তারা এরকম চারটে এটাই ভুলে গেছে ইসরায়েল আমাদের প্রথম শত্রু। তারা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে গেছে, কারণ তাদের দরকার টাকা। টাকার জন্য এরা সবাই ঈমান বিক্রি করে দিয়েছে। এক সময় এরকম হবে, সব মুসলমানরা একজোট হবে, যোদ্ধার জন্য প্রস্তুতি নেবে। আমরা সবাই যুদ্ধ অংশগ্রহণ না করলেও সঠিক পথে তো থাকতে পারবো। এদের মতন ঈমান তো না বেচা লাগবে। আমরা সৌদি আরব যখন আমাদের মাথা বাসে তখন তার সম্পর্কে কি কল্পনা করি? সৌদি আরবে জমজম পানি আছে, মেলা সাহাব আছে, এবং কি নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছিল এবং কুরআন নাইল হয়েছিল। এর থেকে বোঝা যায় সৌদি আরব আমাদের কি গুরুত্বপূর্ণ অঞ্চল। কিন্তু সেই অঞ্চলের যদি ইসরায়েলের আর আমেরিকার দালালি করে ওটাকে মানা যায়। এক সময়ে সৌদি আরবে মেলা বীর যোদ্ধারা বাস করত, তাদের ভয়ে ইহুদি খ্রিস্টান মেলা ধর্ম ভয় পাইত, তাদের সাথে যুদ্ধ করার আগেই 10 বার ভাবত। এখন সেই সৌদি আরব কিছু টাকার জন্য ইসরায়েল আর আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়। ওর থেকে ভালো ইরানের শিয়া মুসলমানরা, তারা আমাদের ধর্মর সাথে খাপ না মিলাতে পারলেও এরা তো আবার পা চাটে না বাকি মুসলিম দেশ বলে। আমাদের ঘুম থেকে জেগে উঠতে হবে। এক সময় দেলোয়ার হোসেন সাইদি বলতো, কুত্তার মতন 1 বছর বাঁচার থেকে সিংহর মতন একদিন বাঁচা।